বেআইনি দখলদারির অভিযোগে সরকারি বিশ্রামাগার ভাঙচুর, খড়াই পাচার ব্যবসায়ী সমিতিকে ঘিরে তীব্র উত্তেজনা, পথে নামার হুঁশিয়ারিতে এলাকাবাসী। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই পাচারে সরকারি বিশ্রামাগার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, মঙ্গলবার সকালে সরকারি বিশ্রামাগারটি জবরদখল করে ভেঙে নতুন ঘর তৈরি করে তা ভাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল খড়াই পাচার ব্যবসায়ী সমিতি। যদিও অভিযোগ অস্বীকার করে সমিতির সহ সচিবের দাবি, ওখানে ভাঙার কাজ চলছিল গ্রিল বসানোর জন্য। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা হঠাৎই দেখতে পান কয়েকজন শ্রমিক বিশ্রামাগার ভাঙার কাজ করছে। প্রতিবাদ করতেই শ্রমিকরা দ্রুত কাজ বন্ধ করে সরে পড়ে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ডিএমও ও এসডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবুও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এলাকাবাসীর হুঁশিয়ারি, সরকারি সম্পত্তিতে আবার যদি হাত পড়ে, আমরা রাস্তায় নেমে কঠোর বিক্ষোভ ও রাস্তা অবরোধে সামিল হব। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, সরকারি সম্পত্তির ওপর বেআইনি দখলদারি ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। প্রশাসন ব্যবস্থা না নিলে গণবিক্ষোভ অনিবার্য। খড়াই বাজারের উপরেই রয়েছে বিশ্রামাগার, যেখানে স্থানীয় যারা বাস ধরার জন্য, যারা গাড়ি অপেক্ষার জন্য, গাড়ি ধরার জন্য অপেক্ষা করে বিশ্রাম করে। গরমকালে বিশ্রাম ঘরটাই অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে এলাকাবাসী। কি বলবেন, হঠাৎ করে এই বিশ্রামাগার ভাঙতে যাচ্ছে? হঠাৎ করে ভাঙতে চাইছে এটা তো আমরা জানি না। যখন দেখছি যে ভাঙতে চাইছে ওরা ব্যবসায়ী সমিতি বা বাজার কমিটির তরফ থেকে, তো ওখানে বাধা দেওয়া হয় ওইটা যেন সুরক্ষিতভাবে থাকে। বিশ্রামঘর প্রয়োজন সবার, ওইটা সরকারি প্রকল্প, যেন ওটা বিশ্রামঘর যেরকম ছিল ওই রকমই থাকে, যেটা ভাঙা না হয়। এই যে বাজার ব্যবসায়ী কমিটি যে ভাঙছেন, তার মদতে বলে মনে করছেন? কোনো দলের কোনো দলের তো আমি এখন বুঝতে পারছি না। দুর্গাপদ পাহাড়ির অনুমতিতে ভাঙার প্রচেষ্টা চলছে বলে শুনছি। কি চাইছেন? যে বিশ্রামঘর আছে, বিশ্রামঘর যেমনি আছে তেমনি থাকবে। সরকারি প্রকল্প, ওখানে সবার সুবিধা হবে। হ্যাঁ, আপনার নাম? শেখ নাসিম, খড়াই কোটবার। জি, আগে খড়াই যে বিশ্রামঘর রয়েছে, বিশ্রামাগার, সেই বিশ্রামাগারটা এই যে খড়াই ব্যবসায়ী সমিতি উনি ভেঙে দিচ্ছেন, আপনারা ভাঙছেন জোরপূর্বক অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। কেন হঠাৎ এইসব উদ্যোগ? কেন ভাঙা হচ্ছে না? বিশ্রামাগার ভাঙা হচ্ছে না, বিশ্রামাগার সংস্কার হচ্ছে। পেছনের দেওয়ালটা ভেঙে ওখানে একটা শাটার লাগানো হবে, যাতে বিশ্রামাগারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ বিশ্রামাগারটা পুরো নোংরায় আচ্ছন্ন এবং সেখানে সন্ধ্যা হলে বিভিন্ন অরাজনৈতিক কাজ চলে। তাহলে যারা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন আপনারা জোরপূর্বক ভেঙে ফেলছেন ওটাকে, দিয়ে ওখানে ঘর করছেন? জোরপূর্বক ভাঙা হচ্ছে না। পঞ্চায়েত সমিতিতে আমাদের সভাপতি মশাই, সেক্রেটারি মশাই অ্যাপ্লিকেশন করেছেন, ওখানে নাকি ফাইনাল হয়েছে। এইটুকু পর্যন্ত আমার দাম। যখন ভাঙা চলছিল প্রতিবাদ করতেই আপনাদের লোকেরা পালিয়ে গেছে ওখান থেকে, অভিযোগ যেটা আসছে? ওখানে তো কেউ যায়নি, আমি তো অভিযোগকারীরা বলছেন পালিয়ে গেছে। মানে হঠাৎ কাজ চলাকালীন বন্ধ হয়ে গেছে, প্রতিবাদ করতে কাজ বন্ধ করে পালিয়ে গেছে। তাহলে মিস্ত্রি হয়তো কাজ বন্ধ করেছে। যে আপনার নাম? শম্ভু জানা। ডেজিগনেশন? আপনি এই সমিতি কি পদে আছে? সমিতির সেক্রেটারি। কি ঘটনা ঘটেছে খড়াই বাজারে? খড়াই বাজারে যাত্রী বিশ্রামগার ব্যবসায়ী সমিতি, বাজারের ব্যবসায়ী সমিতি, তারা ভেঙে ওই দরজা খুলে ওরা রুম করে ভাড়া দিবে বলে ওই প্রচেষ্টা করছিল। ভাঙা আছে আপনাদের সামনে। আজ সকালবেলা কাজ করতে এলে আমরা বাধা দিই। বাধা দিলে আমরা এর আগে এই যে দিয়েছি আমরা বিডিওর কাছে, এসডিওর কাছে এবং জেলা শাসকের কাছে আমরা পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো আমরা মানে কিছু পাইনি। আমরা এই দুটো কপি করে আমরা সবাই মানে অঞ্চল থেকে, বিডিওর কাছ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং নবান্ন পর্যন্ত আমরা দিয়েছি। তবুও না মেনে জবরদস্তি করে মানে ওই বিশ্রামাগারকে অপচয়ভাবে ব্যবসা করার জন্য দরজা খুলে ঘর ভাড়া দেওয়া হবে। এই জন্য আমরা প্রতিবাদ করছি খড়াই বাজারে। বিশ্রামাগারটা তো পিডব্লিউ জায়গার উপরেই রয়েছে, তাহলে বাজার কমিটি কি ভাঙতে পারে? বাজার কমিটি জবরদস্তি করে ওই যে জায়গাটা আছে সামনে, ওটাও মানে সরকারি জায়গা ছিল,
1 নম্বর খোঁচানে খাসের জায়গা, তারা জবরদস্তি করে ওখানেও ঘর করে নিয়েছে, ওদিকেও ঘর করে নিয়েছে। এখন পিছনে শিশির বাবুর একটা জিনিস দেখে দিই, আসুন আসুন। এমপি থাকাকালীন ওখানে জল ধরা প্রকল্পের একটা সাবমার্সেল ছিল এবং জল ট্যাঙ্কি ছিল এবং বিশ্রামাগার প্রতীক্ষালয়ের মানে শৌচাগার ছিল, শৌচাগার ভেঙে ঘর করেছে, মানে সরকারি শৌচাগার করে। ওটা প্রমাণপত্র আছে, আমার শিশিরবাবুর স্মৃতিচিহ্ন এখনও আছে, ওই যে ওখানে প্লেট লাগানো আছে। এতগুলো সরকারি জিনিস ভেঙেছে, আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার ফলে আমরা কোনো আইনি সাহায্য আমরা পাইনি এখন পর্যন্ত। এবং ভিডিও আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি সরকারি জিনিস সরকারিভাবে থাকুক, সবাই ইউজ করুক, কারো ব্যক্তিগত দখলে যেন না যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে ইলিয়াস মল্লিক, বাড়ি খড়ই কোটবাড়। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।